আয়াত ৫৮ فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى। অনুবাদ তাহলে আমরাও অবশ্যই তোমার কাছে উপস্থিত করব এর অনুরূপ জাদু, কাজেই আমাদের তোমার মধ্যে স্থির করো এক নির্দিষ্ট সময়, এক মধ্যবর্তী স্থানে, যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না। আয়াত ৫৯ قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ وَأَنْ يُحْشَرَ النَّاسُ ضُحًى। অনুবাদ মূসা বললেন, তোমাদের নির্দিষ্ট সময় হল উৎসবের দিন এবং যাতে সকালেই জনগণকে সমবেত করা হয়। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। ফিরাউনের উদ্দেশ্য ছিল একবার জাদুকরদের লাঠি ও দড়িদড়ার সাহায্যে সাপ বানিয়ে দেখিয়ে দেই, তাহলে মূসার মজিজার যে প্রভাব লোকদের ওপর পড়েছে তা তিরোহিত হয়ে যাবে। মূসাও মনে প্রাণে এটাই চাচ্ছিলেন। তিনি বললেন, এর জন্য কোনো পৃথক দিন ও স্থান নির্ধারণ করার দরকার নেই। উৎসবের দিন কাছেই এসে গেছে। সারা দেশের লোক এদিন রাজধানীতে চলে আসবে। সেদিন যেখানে জাতীয় মেলা অনুষ্ঠিত হবে সেই ময়দানেই এই প্রতিযোগিতা হবে। সমগ্র জাতি এই প্রতিযোগিতা দেখবে, আর সময়টাও এমন হতে হবে যখন দিনের আলো চারদিকে ছড়িয়ে পড়বে, যাতে কারো সন্দেহ বা সংশয় প্রকাশ করার কোনো অবকাশই না থাকে।